এই লেকচারে আমরা শুরু করব এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইআর ডায়াগ্রাম। এইটার ব্যাপারে মোটামুটি তোমরা আশা করি অনেকভাবেই তোমরা জানো, কেন যারা মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন পড়ছো তোমরা মোটামুটি ডেটাবেসে কিন্তু ইআর ডায়াগ্রাম তোমরা ডিজাইন করেই এসছো। এরকম ধরনের প্রশ্ন তোমাদের ডেটাবেস যে সাবজেক্টটা, যেটা তোমরা এর আগের সেমিস্টারগুলোতে পড়েছো বা হয়তো যারা পড়ে যারা পড়বে, আমি মোস্ট প্রবলি সবাই পড়েই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসছো আশা করি। তো সেখান থেকে তোমরা অলরেডি হয়তো বেসিক আইডিয়াটা জানো, জাস্ট এখানে একটা রিভিশন কনসেপ্ট আমরা রাখবো। অলরেডি ডিটেলস অ্যাপ্রোচটা কিন্তু আমি করিয়ে দিয়েছি আমাদের ডেটাবেস প্লেলিস্টের মধ্যে, বাট আশা করি ধরে নেবো তোমরা জানো। এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ আ রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস টেকনিক, যেখান দিয়ে আমরা যে রিকোয়ারমেন্টসটা আমাদের ইউজার দিয়েছে বা ক্লায়েন্ট দিয়েছে সেটাকে আমরা অ্যানালাইজ করবো যে কোনগুলো রাখা দরকার, কোনগুলো রাখার দরকার না। এগুলো কিন্তু আমরা কোনগুলোতে প্রবলেম হতে পারে, কন্ট্রাডিক্ট হতে পারে, হ্যাঁ, ইনকনসিস্টেন্ট ফরমেশন হতে পারে, সেগুলো সবই কিন্তু আমরা এই অ্যাপ্রোচ দিয়েও কিন্তু আমরা ডিল করতে পারি। এর অলরেডি আগের লেকচারগুলোতে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ যেটাকে বলে বা ডায়াগ্রাম বলতে পারো, কন্ট্রোল ফ্লো চার্ট যেটাকে বলে, সেটা অলরেডি করে ফেলেছি। এবং তার আগের লেকচার আমরা ডিএফডিও কভার আপ করে ফেলেছি। যারা এখনই কনসেপ্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে ওই লিঙ্কগুলোকে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে জিনিসগুলো গ্রিপ আপ করতে পারো। ওই দুটোও কিন্তু একটা টেকনিক যেটা দিয়ে আমরা সফটওয়্যার অ্যানালিসিস করতে পারি, আমরা রিকোয়ারমেন্টস অ্যানালিসিস করতে পারি, সফটওয়্যার বলে দিলাম ভুল করে। তো সেই সূত্রে তোমরা ওখান থেকে গ্রিপ আপ করতে পারো। প্লাস আমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্লেলিস্টটা আমি প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে কনসেপ্টটাকে পুরো সিকুয়েন্সিয়ালি তোমরা কিন্তু গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে ইয়ার ডায়াগ্রাম জিনিসটা জানো, তো আমি একটা গল্প বলবো। এটাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ইজ আ নন টেকনিক্যাল ডিজাইন বা মেথড বলতে পারো, work on a conceptual level and is based on the perception of the real world। তাহলে এটার আইডিয়াটা কি? আমরা অলরেডি জানি যে এখানে আমরা ডেটাবেস নিয়ে মেনলি ডিল করা, মানে এটাকে ওয়ান কাইন্ড অফ বলা হয় ডেটাবেস ডিজাইনিং টেকনিক। যেরকম একটা সিম্পল কথা যেটা আমরা এর আগের লেকচারগুলো থেকে যারা দেখে আসছো, তোমরা জানো যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডিজাইন করতে গেলে কি কি জিনিস দরকার পড়ে? একটা স্টুডেন্ট টেবিল থাকতে হবে, হ্যাঁ, অবভিয়াসলি এখানে একটা মার্কস টেবিল থাকতে হবে। এরকম ধরনের এদের মধ্যে কি সম্পর্ক দুটো টেবিলের মধ্যে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এগুলো কার্ডিনালিটি বলা হয়। এগুলো সব আমরা ডেটাবেসের ডিটেলসে আমরা পড়াশোনা করেছি, অলরেডি প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাংলা প্লেলিস্টে, যেটা এই ডিসক্রিপশনে তোমরা পেয়ে যেতে পারো। তোমরা যারা দেখোনি জানো না, ওখান থেকে গিয়ে গ্রিপ আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমি জাস্ট বলার জন্য, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ ডেটাবেসের একটা তোমার লজিক্যাল ভিউ বা বলতে পারো কনসেপচুয়াল ভিউ বা লজিক্যাল ভিউ, যেটাই তোমরা চাইলে বলতে পারো। এটা একটা আইডিয়া, যেটা যে ডেটাবেসটা কিভাবে আমরা ডিজাইন করব, কতগুলো টেবিল থাকবে এবং তাদের মধ্যে কতগুলো কিভাবে সম্পর্ক থাকবে। সম্পর্কগুলো যদি শুনে যদি একটু কিরকম যদি মনে হয় প্রবলেম হয়, তো আমরা ডিটেলসে গিয়ে তোমরা দেখতে পারো। কেন কি আমরা আলটিমেটলি যে ডেটা স্টোর করি যে কোনো সফটওয়্যার সিস্টেম, সেটা কিন্তু ডেটাবেসের মধ্যে। তো ডেটাবেস যেটা ইউজ করি সেটাকে বলে আরডিএমএস ইউজ করি, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা ব্যবহার করি, যেখানে টেবিলগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? টেবিলের মধ্যে সম্পর্ক যদি থাকে তখন তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো কিরকম রিলেশনাল থাকবে, সেটা ওয়ান টু ওয়ান হয়, ওয়ান টু মেনি হয়, মেনি টু ওয়ান হয় বা মেনি টু মেনি হয়। এরকম ধরনের 4 ধরনের রিলেশনশিপ ফরমেশন করা যায়। এগুলো অলরেডি আমি আমার প্লে লিস্টে করানো আছে, জাস্ট এটা আইডিয়া আমি এখান থেকে দিচ্ছি। তাহলে ইয়ার ডায়াগ্রাম কি দরকার বলছে, ইয়ার ডেটা মডেল ওয়াজ ডেভেলপড টু হেল্প দ্য সফটওয়্যার ডেভেলপার স্পেসিফাই এনি এন্টারপ্রাইজ স্কিম দ্যাট রিপ্রেজেন্ট দ্য ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার অফ, যেটা এক্ষুনি বললাম সেটাই লেখা রয়েছে, যে এখানে একটা ডেটাবেসের একটা পুরো একটা লজিক্যাল একটা ভিউ তোমরা পেয়ে যাও, কতগুলো টেবিল, কত বৃত্তান্ত। আমি একটা এক্সাম্পল দেখাবো এই লেকচারে, চিন্তার বিষয় নেই। বলছে দ্য 3 মেন কনস্ট্রেন্ট আর ডেটা এন্ট্রিজ অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটস কি জিনিস, মানে আলটিমেটলি একটা টেবিলের কতগুলো কলম, আমি যদি এভাবে একদম লেম্যান ভাষায় বলি, যেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, টেবিলগুলোকে বলা হয় এন্টিটিস। এবার দুটো টেবিলের মধ্যে যে সম্পর্কটা সেটাকে বলা হচ্ছে রিলেশনশিপ। এখানে পুরো প্রথমেই ক্লিয়ার করলাম, ডেটা এন্টিটিস কথাটার মানে হচ্ছে টেবিল, যার মধ্যে ডেটা স্টোর করি। স্ট্রাকচার এটাকে বলা হয় আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমরা টেবিল ওয়াইজ টেবিলের মধ্যে ডেটা রাখি, যেটাকে পরবর্তীকালে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের সাহায্যে যেগুলো প্র্যাকটিক্যাল করি। যারা মোটামুটি একটা আইডিয়া আছে তোমাদের, তোমরা বুঝতে পারছো হয়তো ব্যাপারটা। তো সেই সূত্রে আমরা একটা ছবি দেখবো, পরের স্লাইডে দেখে আমাদের জিনিসটা ক্লিয়ার করবো। এই হচ্ছে ব্যাপার, যে একটা ইয়ার ডায়াগ্রাম করতে গেলে তার কি কি কম্পোনেন্টস থাকে, যেরকম দেখতে পাচ্ছ এই রেক্ট্যাঙ্গল যেটা আছে, সেটাকে রেক্ট্যাঙ্গেলসকে আমরা বলি এন্টিটি বা টেবিলের নাম এর মধ্যে লিখি। এই গোলগুলোতে আমরা অ্যাট্রিবিউট, মানে একটা টেবিলের মধ্যে যে কলমের নাম, ধরো না স্টুডেন্ট টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট কি হতে পারে, তার নাম, তার রোল নাম্বার, তার বাবার নাম, মায়ের নাম, তার ক্লাস, তার ফোন নাম্বার, এগুলো যে অ্যাট্রিবিউট, যেটা ইলিপস ডায়াগ্রামে রাখি। এইটা যে দেখতে পাচ্ছ এই ডায়মন্ড শেপ, এটাকে বলা হয় ডায়মন্ড শেপ, যেটা দেখতে পাচ্ছি এটাকে রিলেশনশিপ, মানে দুটো টেবিলের মধ্যে যে সম্পর্কটা সেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ রিলেশনশিপ, যেটাকে আমরা মোটামুটি বলে থাকি আমরা রিলেশনশিপ টেবিল বলতে পারি। তো সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ আ ডায়মন্ড শেপ দিয়ে আমরা ডিনোট করি। এই লাইন্সগুলোকে আমরা লিঙ্ক, দুটো অ্যাট্রিবিউট
বা বলতে পারো এন্টিটি বা রিলেশনের মধ্যে যে লিঙ্কিংটা বন্ডেজ করি সেটা লাইনগুলো দিয়ে করি। ডবল এরকম যদি করি, ডবল যে ইলিপস দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। যেরকম ধরে নাও মোবাইল নাম্বার মানুষের মোর দ্যান 2 হতে পারে, সেগুলোকে বলা হয় ডিরাইভ অ্যাট্রিবিউট, সরি এটাকে বলা হয় আমাদের মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। যেরকম যাতে স্টুডেন্ট টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে সেগুলো ধরে নাও যে মোবাইল নাম্বার, সেটা হচ্ছে মাল্টি ভ্যালু মানে মোর দ্যান 1 হতে পারে, ঠিক আছে। তো সেরকম ড্যাশেস ইলিপ মানে এরকম ধর ডট 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 ইলিপ যদি দেখো এটাকে বলা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। যেরকম আমি বলছি ডেট অফ বার্থ থেকে যে এজটা কিন্তু তুমি ডিরাইভ করতে পারো, মানে বাই ক্যালকুলেটিং বাই সাম ফাংশন ইউ ক্যান ডিরাইভ দ্যাট, এগুলো বলে ডিরাইভ অ্যাট্রিবিউট। এরকম যদি ডবল রেক্ট্যাঙ্গেল থাকে তখন বলে উইক এন্টিটি বলা হয়, সেট বলা হয়, যেমন যার মধ্যে যেটা দিয়ে কোনো প্রাইমারি কি কোনোভাবে তৈরি করা যায় না। এই প্রাইমারি কি জিনিস, এই জিনিসগুলো যদি না বুঝতে পারো তোমাদের ডেটাবেসকে একটু ভালো করে পড়তে হবে, এখানে এই ভিডিওতে বলবো না। উইক এন্টিটি মানে হচ্ছে এমন টেবিল যেখানে কোনো প্রাইমারি কি তৈরি করা যায় না। ডবল লাইন যেমন থাকে কি রিপ্রেজেন্ট টোটাল পার্টিসিপেশন অফ অ্যান এন্টিটি ইন রিলেশনশিপ, মানে টোটাল পার্টিসিপেট করছে কোনো সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে, তখন এটাকে, এগুলো পুরো ডিটেলস, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এগুলো করা যেতে পারে, সেটা অলরেডি তোমরা ডেটাবেসে কিন্তু পড়ে এসছো, তোমাদের আগের সেমিস্টারে এই জিনিসগুলো পড়ে এসছো। জাস্ট আমি এখান থেকে একটা ওভারভিউ তোমাদের দিলাম। ডিটেলস জানতে হলে প্লেলিস্ট আছে, অলরেডি বলছি আমাদের ডিসক্রিপশন গেলেই তোমরা প্লেলিস্ট পাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলা বলে, ওখান থেকে গিয়ে ডিটেলসে তোমরা একদম ধরে ধরে পড়িয়েছি, আমি করিয়েছি, প্র্যাকটিস করেছি, প্রশ্ন করিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে জিনিসগুলো কিন্তু গ্রিপ আপ করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। তো কিছু ছবির মধ্যে একটা রয়েছে দেখতে পাচ্ছ ইয়ার ডায়াগ্রাম বা ব্যাংক দেখতে পাচ্ছ, একটা ব্যাংকের এখানে ইয়ার ডায়াগ্রাম রয়েছে, তোমরা ক্লিয়ার হয়ে যাবে যেখানে ব্যাংক রয়েছে, ব্যাংকে কি থাকে, নাম হয়, কোড হয়, অ্যাড্রেস হয়, হ্যাঁ, এই হ্যাজ রিলেশনশিপ ব্রাঞ্চের সাথে রয়েছে, এখানে রিলেশনশিপ লোনের সাথে রয়েছে, মেনটেন অ্যাকাউন্ট, এইরকম ধরো একটা গল্প এখানে রয়েছে, তোমরা চাইলে এখান থেকে জিনিসটা দেখে বুঝতে পারছো। তো এই হচ্ছে বিষয় বৃত্তান্ত একটা ব্যাপার, যেরকম ধরনের ইয়ার ডায়াগ্রাম হয় অ্যাকচুয়ালি। আরেকটা ইয়ার ডায়াগ্রাম দেখাবো, যেটা হচ্ছে দেখো এরকম ধরনের, দেখে তো একদম মানে বিশাল বড় ব্যাপার, দেখে তো বুঝতে পারছো না, আমি জুম করলে হয়তো বুঝতে পারবে। এই হচ্ছে জুম করে দেখতে পারো, এটাও একটা ওয়ান কাইন্ড অফ টিচার্স, এটা টিচার্স মানে পুরো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পুরো একটা গল্প। তোমরা চাইলে এখান থেকেও এরকম ধরনের কিন্তু অ্যাকচুয়ালি হয়, মানে আমি দেখানো বোঝানোর জন্য জিনিসটাকে রেখেছি, তোমাদের স্ক্রিনে একটা আইডিয়া পাচ্ছ যে দেখতে কিছুটা এরকম ধরনের হতে পারে। এরকম ধরনের ইয়ার ডায়াগ্রাম কিন্তু ইন জেনারেল লাইফে যখন সফটওয়্যার তৈরি হয় এরকম ধরনের ইয়ার ডায়াগ্রাম কিন্তু বানাতে হয়। এই হচ্ছে বিশেষ আইডিয়া, তোমরা একটা আইডিয়া পেয়েছো ইয়ার ডায়াগ্রাম কি জিনিস। তা আলটিমেটলি কি বুঝলাম অলরেডি তোমরা জানতে, ইয়ার ডায়াগ্রাম কাকে বলা হয়, এন্ট্রি রিলেশন ডায়াগ্রাম, এটা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা প্রধান একটা টপিক, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে ইউনিভার্সিটি লেভেলে। জাস্ট এখান থেকে আমরা বুঝলাম যে এটা দিয়েও কিন্তু আমাদের কি করা যায়, রিকোয়ারমেন্টসকে আমরা অ্যানালাইজ করতে পারি যে কোনগুলো দরকার আর কোনগুলো দরকার না, সেইভাবে আমরা কিন্তু ডিল করতে পারি। তো এই ছিল ব্যাপারটা হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম নিয়ে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।